The Holy Quran is a unique medium to win the hearts of people. মানুষের মনকে জয় করার জন্য এক অনন্য মহল, সে হলো কোরআনে কারীম। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে যদি কেউ আঁকড়ে ধরতে পারে, কোনো ফিতনা তাকে কি করতে পারবে না, পাকড়াও করতে পারবে না। এখন কিসের যুগ চলছে? কথা বলে না, কিসের যুগ? ফিতনার যুগ চলছে। কিসের যুগ? ফিতনার যুগ। এই ফিতনার যুগে কোরআন এবং সুন্নাহর বাহিরে আর কোনো উপায় আছে বলেন? নাই। এই দুইটা জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা সঠিক পথ পাবো। এর বাহিরে গেলেই আমরা পথভ্রষ্ট হয়ে যাব। কার কথা? এই কোরআনের তৃতীয় বৈশিষ্ট্য হলো, এই কোরআন মানুষকে আকৃষ্ট করে। কোরআন যখনই কোন ইমানদার শোনে, ইমানদারের অন্তরটা যিনি প্রশান্তিতে ভরে দেন, তিনি কে? The Holy Quran is a unique medium to win the hearts of people. মানুষের মনকে জয় করার জন্য এক অনন্য মহল, সে হলো কোরআনে কারীম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিন বান্দার অন্তর শুধুমাত্র আল্লাহর কোরআন দ্বারাই প্রশান্তি লাভ করে। যতটাই চিন্তিত হোক, যতটাই প্রেশান্বিত হোক, আল্লাহর কোরআন শোনার সঙ্গে সঙ্গে ইমানদারের ইমান যিনি বৃদ্ধি করে দেন, তিনি কে? হৃদয়ে প্রশান্তি যিনি ঢেলে দেন, চিৎকার মেরে বলুন, তিনি কে? আমি মাঝে মাঝে যখন ঘুম আসে না, বিরক্ত লাগে, কুরআনুল কারীমের সব থেকে মধুর সূরা আর রহমান ছেড়ে দিই। শুনতে শুনতে কখন ঘুম চলে আসে আমি নিজেও টের পাই না। সুবহানাল্লাহ। যদি বিশ্বাস না হয়, আজকে রাতে যদি ঘুম না আসে, সূরা রহমান ছেড়ে দেবেন, দেখবেন আপনার অটোমেটিক চোখে ঘুম চলে আসবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। ঠিক কিনা বলেন? যদি ঈমান আপনার থাকে, অবশ্যই আপনার অন্তর প্রশান্তি লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সম্পর্কে বলছেন, যদি ঈমানটা দুর্বল হয়ে যায়, ঈমানের মধ্যে যদি খাদ চলে আসে, ঈমানের মধ্যে যদি ভেজাল চলে আসে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে ঈমান বৃদ্ধি করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয়, ইমানটা যদি দুর্বল হয়ে যায়, এই কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে জাদাতুহুম ঈমান, তার ঈমানটা যিনি বৃদ্ধি করে দেন, তিনি কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের আস্থা বিশ্বাস দুনিয়ার কোনো মানুষের প্রতি থাকে না, পরিপূর্ণ আল্লাহর প্রতি চলে আসে। বলুন সুবহানাল্লাহ। কোরআন মানুষকে আকৃষ্ট করে। কেমনে আকৃষ্ট করে? একটি বাস্তব উদাহরণ আপনাদের সামনে এখন আমি তুলে ধরব। এই পৃথিবীর একজন বিখ্যাত কারি ছিল, কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। নাম শুনেছেন আপনারা? কি শোনেন না এর নাম? মিশরে বাড়ি। বাংলাদেশে যেমন কোরআনের পাখি নামে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি পরিচিত, যারা এই ওয়াজের জগতে আসে, এই কোরআনের মঞ্চে যারাই আসে, তারা এই ব্যক্তিটিকে অনুসরণ করেই আসে। ঠিক কিনা বলেন? তার ধারাবাহিকতা থেকেই আজকে আমাদের এই ওয়াজ, কোরআন দিয়ে কিভাবে তাফসীর করতে হয়, তিনি আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ যারা কোরআনের কারি, মধুর সুরে যারা কোরআন থেকে তেলাওয়াত শেখে, তারা সবাই কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে অনুসরণ করে। এই কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে একবার জিজ্ঞাসা করা হলো, কারি সাহেব, জীবনে তো আপনি বহু মঞ্চে বহু অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেছেন। এই কোরআন হলো পৃথিবীর সব থেকে বড় বিস্ময়কর কিতাব, সব থেকে বড় মুআজিজা। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূল তাদের মুআজিজাগুলো তাদের সাথে নিয়ে চলে গেছে, আর কিছুই অবশিষ্ট নাই। কিন্তু আমার রাসূলের সর্বশ্রেষ্ঠ মুআজিজা ছিল কোরআন। সেই কোরআন এখনো আছে না নাই? আপনি এই কোরআন থেকে মধুর কণ্ঠে তেলাওয়াত করেন। আমরা জানতে চাই,
আপনার জীবনে এমন কি মুজিজা দেখেছেন এই কোরআনের, এমন কি আকর্ষণীয় বিষয় আপনি দেখেছেন, আমাদের সামনে একটু বর্ণনা করেন, আমরা জানতে চাই আপনার থেকে বাস্তব কিছু মুজিজা আমাদেরকে বলেন। তো তিনি বলেছেন যে আমরা জীবনে বিভিন্ন অনুষ্ঠানে গেছি, উল্লেখযোগ্য অনেক মুজিজা আমি আমার জীবনে দেখেছি, বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে একটি মুজিজা, সেটি হলো তিনি বলেন আমি একবার মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসেরের সাথে রাশিয়ার সোভিয়েত ইউনিয়নে ট্যুরে গেলাম। তো সেখানে ট্যুরে যাওয়ার পর আমার মন্ত্রী মহোদয় যারা ছিল তাদের গেটআপ, তাদের শ্বাস একরকম, আর কারি সাহেবের গেটআপ তার শ্বাস আরেক রকম, সুবহানাল্লাহ। তো সেখানে রাশিয়ার প্রেসিডেন্টরা যখন মিশরের প্রেসিডেন্টদেরকে দেখলেন এবং কারি সাহেবকে যখন দেখলেন তারা অবাক হলেন। তো তখন তারা বলল যে কারি সাহেবকে দেখে জামাল আব্দুল নাসেরকে, যে এই লোকটিকে আপনাদের সাথে এসেছে, ওনার পোশাক আশাক একটু ব্যতিক্রম দেখছি, কারণ তারা প্যান্ট শার্ট পরে গেছে, আর কারি সাহেব তিনি একটি জুব্বা গায়ের মধ্যে দিয়ে, মাথায় একটি টুপি দিয়ে, কাঁধে একটি চাদর ঝুলিয়ে সেখানে চলে গেছে, ব্যতিক্রম পোশাকে, ইসলামী পোশাকে তিনি সেখানে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ সবাই বললেন না, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ইসলামী পোশাক নিয়ে সেখানে হাজির হয়েছেন। তো এটা দেখে তারা একটু অবাক হলেন এবং বললেন এই লোকটি কে? মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের তিনি বলছেন এই লোকটি কোরআনের একজন কারি, কোরআন থেকে তিনি তেলাওয়াত করে থাকেন, তার সম্মান মর্যাদা এত বেশি, তিনি আমাদের প্রেসিডেন্সিয়াল কারি, অর্থাৎ আমাদের মন্ত্রণালয়ের কারি। আমরা যখন কোনো অনুষ্ঠান শুরু করি শুরুতেই তিনি কোরআন তেলাওয়াত করেন, তারপরেই আমরা আমাদের অনুষ্ঠানগুলো শুরু করি। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনারা চান না আমাদের বাংলাদেশে আগামী দিনে এইরকম প্রেসিডেন্সিয়াল কারি তৈরি হোক? চান কি চান না? প্রত্যেকটা অনুষ্ঠানের শুরুতে মমতাজের মতো নর্তকীদের দিয়ে না অনুষ্ঠান করে আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে শুরু হোক। চান কি চান না? কারা কারা চান সেই হাতগুলো দেখতে চাই। আল্লাহ পাক এই হাতগুলোকে কবুল করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, জামাল আব্দুল নাসের বলছেন আমরা এসেছি নির্দিষ্ট সময়ের জন্য মন্ত্রী হয়ে, মানুষ আমাদেরকে ইলেকশনের মাধ্যমে সিলেকশন করেছে, কিন্তু এই কারি এমন একজন সম্মানিত ব্যক্তি, এর কোনো নির্দিষ্ট সময় নাই, যতদিন বেঁচে থাকবে ততদিন তার এই মধুর তেলাওয়াত শোনার জন্য মানুষ পাগলের মতো চেয়ে থাকে, বলুন সুবহানাল্লাহ। জামাল আব্দুল নাসের তিনি যখন কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের এমন প্রশংসা করলেন, তখন ওই রাশিয়ার প্রেসিডেন্টরা একটু অবাক হয়ে গেল। তারা অবাক হয়ে তখন বলল ঠিক আছে, আমরা তো এখানে প্রত্যেক দিন রাতে একটি অনুষ্ঠান করে, রাত 12টার পরে নাইট ক্লাবে আমরা বেলি ডান্সের অনুষ্ঠান করি। আমরা অনুষ্ঠান করার মূল কারণ হলো আমাদের অন্তরের মধ্যে কোনো শান্তি নাই, আমাদের হৃদয়ের মধ্যে কোনো শান্তি নাই, আমাদের টাকা পয়সা অর্থ সম্পদের কোনো অভাব নাই, কিন্তু মনের মাঝে কোনো শান্তি নাই। এমন টাকা পয়সা ধনী মানুষ আছে না নাই? সব আছে, কিন্তু কি নাই? জোরে বলেন কি নাই? শান্তি নাই। হাজারহাটি গ্রামে এরকম লোক নাই? আছে, আছে, এখানেও আছে, শান্তি নাই মনের মধ্যে। তো তখন তিনি বললেন আমরা ওই বেলি ডান্সে অনুষ্ঠানে গান হয়, ওই নর্তকীদের সঙ্গে আমরা নাচ গান এইগুলো করি, এবং পাশাপাশি আমরা মদ পান করি, বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তো তারা বলল ঠিক আছে, আজকে আমরা তোমার কারির কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমরা তোমার কারির কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই, আমরা দেখতে চাই কেমনে তোমরা এই তেলাওয়াত শুনে তোমাদের অন্তর ঠান্ডা করো, আমরা এটা পরীক্ষা করতে চাই। আজকে আমাদের এই বেলি ডান্স বন্ধ থাকবে, তোমার কারির তেলাওয়াত শুনব। জামাল আব্দুল নাসের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের কাছে গেলেন।
এবং তার কাছে যেয়ে বললেন, কারি সাহেব, ঘটনা তো একটা ঘটে গেছে। রাশিয়ার প্রেসিডেন্টরা আপনার সম্পর্কে জানতে চাইছিল। আমি আপনার সম্পর্কে তাদের কাছে যথেষ্ট বর্ণনা করেছি, তুলে ধরেছি। এখন তারা আপনার তেলাওয়াত শোনার অপেক্ষায় আছে। রাত 12টার পরে নর্তকীদের মঞ্চে আপনাকে আজকে তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ। কারি সাহেব দেখলেন, এই তো চান্স একটা পেয়ে গেছি আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার। সুবহানাল্লাহ, চান্স পেয়ে গেছি অমুসলিমদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরার। সুবহানাল্লাহ। তিনি ওই মঞ্চে ওঠার পূর্বে আল্লাহর কাছে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে অঝোর ধারায় কান্না করলেন, রব্বুল আলামিন, আজকে তুমি আমার কণ্ঠের মধ্যে পূর্ণ সুর তুমি ঢেলে দাও, এমন মধু ঢেলে দাও, তোমার কোরআনের বাণী যেন আজকে আমি স্বচক্ষে দেখতে পাই। সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ তিনি ওই মঞ্চে উঠলেন। তারা মদ সামনে রেখে টেবিলে তার তেলাওয়াত শোনার অপেক্ষায় আছে। কারি আব্দুল বাসিত তিনি তেলাওয়াত শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তিনি যখন মধুর সুরে এই তেলাওয়াত করছিলেন, তেলাওয়াত তারা শুনতে শুনতে এক পর্যায়ে তাদের চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরতে শুরু হয়ে গেল। এর কারণ কি? আমরাও তো কোরআন শুনি, তারা অমুসলিম হয়ে তারাও কোরআন শুনলো, ঠিক কিনা বলেন? তাহলে তাদের শোনার মধ্যে আর আমাদের শোনার মধ্যে পার্থক্য আছে না নাই? কারি আব্দুল বাসিত তেলাওয়াত যত লম্বা করে তত তারা মুগ্ধ হয়ে যায়। অন্যদিন তারা মদ পান করে, কিন্তু মদের কথাই তারা ভুলে গেছে। সুবহানাল্লাহ। চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরে। এক পর্যায়ে যখন কারি সাহেব তেলাওয়াত শেষ করলো, তেলাওয়াত শেষ করার পর জামাল আব্দুল নাসির অবাক হয়ে তাদের কাছে গিয়ে বলল, রাশিয়ার প্রেসিডেন্টদেরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বুঝলাম না, তোমরা তো অমুসলিম, আমাদের কারি সাহেব যখন তেলাওয়াত শুরু করলো তোমরা তো এগুলো বোঝো না, কোরআন সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। কারি সাহেব যখন তেলাওয়াত শুরু করলো, কেন তোমরা সেই দিন কেন তখন চোখের পানি ছেড়ে দিয়ে অঝোর ধারায় কান্না করছিলে? অন্যদিন তো মদ পান কর, আজকে তো মদটাও পান করলেন, এর কারণ কি? কি জবাব দিয়েছিল বলবো নাকি? সেই দিন তারা বলেছিল, আমরা জানি না তোমার কারি সাহেব কানের মধ্যে একটি হাত রেখে কি যেন বলে একটা টান দিল। টান দেওয়ার সঙ্গে সঙ্গে সুরের হুঙ্কারে, সুরের ঝংকারে আমরা হারিয়ে গেলাম। আমরা কেমন হয়ে গেলাম জানি না, আমাদের অন্তরের মধ্যে এত প্রশান্তি চলে আসলো। অন্যদিন আমরা মদ পান করি, আজকে মদের কথাও ভুলে গেছি। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আমরা যেন জান্নাতি কোন সুর শুনতে পাচ্ছিলাম। বলুন সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস হয়ে গেল এই তেলাওয়াত দুনিয়ার কোন কিতাব থেকে হতে পারে না। এটা কার বাণী? মহান রবের ঐশী বাণী ছাড়া দুনিয়ার কোন মানুষের বাণী এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই কথাই বললেন। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা আল মাইদা 83 নম্বর আয়াতে কথাটি তুলে ধরলেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি যখন তাদের সামনে আমার কোরআন থেকে তেলাওয়াত করবেন, আপনি লক্ষ্য করবেন তাদের চক্ষু থেকে অঝোর ধারায় পানি ঝরবে। চক্ষু থেকে অঝোর ধারায় পানি ঝরবে। কোরআনের এই সত্য, কোরআনের এই যথার্থ, আমার ঐশী বাণী তারা বুঝতে পারবে যে এটা কোরআন সত্য, আল্লাহ সত্য, ইসলাম সত্য। এটা বুঝতে পেরে তাদের চক্ষু থেকে অঝোর ধারায় পানি ঝরবে। ইয়াকুলুনা রব্বানা আমান্না, তারা এই কথার প্রতি ঈমান আনবে, হে আমাদের রব
ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আমাদের রব, আপনার কোরআন সত্য, আমরা সাক্ষী দিচ্ছি কোরআন সত্য, আপনি আল্লাহ সত্য, অতএব আপনি আমাদেরকে সত্যের সাক্ষ্যদাতা হিসাবে কবুল করে নিন।